সমৃদ্ধি, সমৃদ্ধি দেখো, জীবনটা কিন্তু অনেক বড়। এখনই এরম করে হেরে গেলে তো চলবে না। দেখো, নিজের জীবনটা লড়াই করে তোমাকে নিজেকেই গড়ে নিতে হবে। হ্যাঁ সমৃদ্ধি, আমরা সবাই তোমার পাশে থেকে লড়াই করব। আর আজকের এই প্রস্তাবকে কিছুতেই কার্যকর হতে দেব না। তুমি একবার রাজিমার কথা ভেবে দেখো তো, তিনি কতটা কষ্ট পাচ্ছেন। তুমি কি চাও রাজিমা যন্ত্রণায় কষ্টে ছটফট করেন? সমৃদ্ধি, চোখের জল মুছে লড়াই করার জন্য প্রস্তুত হও। দেখবে, তুমি যদি সাহস করে লড়াই করতে পারো, ভাগ্য নিশ্চয়ই তোমার সহায় হবে। প্রণাম। রাজিমা ছোট বৌরানীর জন্য মহাকাল মন্দিরের প্রসাদ পাঠিয়েছেন। রাজিমা কোথায়? তিনি নিজের কক্ষেই রয়েছেন। রাজিমা মহাকালের প্রসাদ নিজে কেন দিতে এলেন না? তাহলে কি এখনো তিনি সমৃদ্ধির মুখোমুখি হতে চান না? সমৃদ্ধি, তুমি প্রসাদ খাবে না? সমৃদ্ধি দেখো, রাজিমা নিজে মহাকালের মন্দিরে গিয়ে পুজো দিয়ে তোমার জন্যই তো প্রসাদ পাঠিয়েছে। অন্তত একটা মুখে দাও। রাজিমা, আপনি দাসীর হাত দিয়ে কেন সমৃদ্ধির কাছে মহাকালের প্রসাদ পাঠালেন? আপনি তো নিজেই প্রসাদটা দিয়ে আসতে পারতেন। কৌরকি, সমৃদ্ধি এখন কেমন আছে? আগের মতোই। কৌরকি, ওকে বলো ও যেন নিজেকে... সেটা আপনি নিজে মুখে বললে ভালো হতো না রাজিমা? তোমরা তো আছো। কিন্তু রাজিমা, আপনি তো ওর নিজের মাসি হন। আপনি বললে... থাক কৌরকি, তোমার পক্ষে যদি কিছু করা সম্ভব হয় করো, আমার পক্ষে সম্ভব না। এই কথা কেন বলছেন রাজিমা? মেয়েটা এত কষ্ট পাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, আপনি তার পাশে একবার গিয়ে দাঁড়ালেন। বললাম তো, যা করার তোমরাই করো। কেন এরকম করছেন রাজিমা? দয়া করে একটি বার গিয়ে আপনি সমৃদ্ধিকে... কৌরকি, তুমি অযথা সময় নষ্ট করো না। রাজিমা, মেয়েটা কাল থেকে কিচ্ছু মুখে দেয়নি। আপনার পাঠানো মহাকালের প্রসাদও মুখে দেয় কিনা সন্দেহ। আর এসব শোনার পরও কি আপনি এরকম নির্লিপ্ত থাকবেন? কৌরকি, একবার চলুন রাজিমা,
একবার, শুধুমাত্র একটা বার ওর পাশে গিয়ে দাঁড়ান রাজিমা, দেখবেন তাতেই ও। না গৌরকে, আর নয়, আমার পক্ষে সম্ভব নয়। রাজিমা, কেন সম্ভব নয় রাজিমা? এমন কি হয়েছে যার জন্য তুমি এইভাবে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ? খনা, খনা, আমি কিচ্ছু বলতে চাই না, তবে এইটুকুই বলতে চাই যে মন থেকে আমি সমৃদ্ধির মঙ্গল চাই। মঙ্গল চাইলে কেউ এইভাবে নিজেকে দূরে সরিয়ে নেয় না রাজিমা। এইভাবে কেউ পালিয়ে যায় না। খনা, কি বলছো কি তুমি? আমি আমি পালিয়ে যাচ্ছি? তুমি জানো তুমি কি বলছো? তা নয় তো কি রাজিমা? না পালালে তুমি এই মুহূর্তে ঋদ্ধিমণির পাশে দাঁড়িয়ে থাকতে, তাকে বোঝাতে। তুমি কি বোঝাতাম? কি বোঝাতাম খনা, যে আজ সমৃদ্ধির জীবনে যা ঘটছে ওর এত বড় সর্বনাশের জন্য দায়ী আমি? রাজিমা, হ্যাঁ খনা, আজ আজ সমৃদ্ধির এই সর্বনাশের জন্য আমি দায়ী। তাই আমি ঠিক করেছি আমি নিজেকে চরম শাস্তি দেব। রাজিমা, এসব আপনি কি বলছেন? হ্যাঁ গৌরকে, আমি ঠিক করেছি সমৃদ্ধিকে আমি এ মুখ আর দেখাতে পারবো না। তাই এ প্রাসাদ ছেড়ে আমি চিরতরে চলে যাব। না রাজিমা, না না, এরকম করো না রাজিমা। তাহলে তো আমরা সবাই অনাথ হয়ে যাব। হ্যাঁ রাজিমা, দয়া করে উত্তেজনার বশে আপনি। না গৌরকে, উত্তেজনার বশে নয়, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যখন পাপ করেছি তখন শাস্তি আমাকে পেতেই হবে। না রাজিমা, তুমি কোনো পাপ করনি। এসব যা হচ্ছে তা ঋদ্ধিমণির ভাগ্যের দোষে হচ্ছে রাজিমা। না না খনা, তোমার ঋদ্ধিমণির ভাগ্য আমি গড়েছি। আমি ওকে সিংহলে নিয়ে এসেছিলাম। আমি মহানামার সঙ্গে ওর কিন্তু বিবাহ- রাজিমা, তুমি তো জেনে শুনে কিচ্ছু করনি না। হ্যাঁ রাজিমা, কাল কি হবে, কার সঙ্গে কি ঘটবে, সেটা তো আগে থেকে কেউ জানতে পারে না। গৌরকে, যখন সর্বনাশ হয় না তখন মনে হয় আমি এ পথে ওকে নিয়ে গিয়েছিলাম বলেই। না না, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমরা আমাকে যতই আটকানোর চেষ্টা করো, আমি আমার সিদ্ধান্ত থেকে এতটুকু নড়ব না। বোন, একটা দারুণ সুখবর আছে। কি সুখবর? দেবী জাহ্নবী এই প্রাসাদ ত্যাগ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তোমায় কে বলল? বোন, এসব খবর কি চাপা থাকে? বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। দিদি, এ তো মেঘনা চাইতেই জল। হ্যাঁ বোন, আপদ নিজের থেকেই বিদায় হচ্ছে। এখন করো, কি করবে? কি কি কাজ করতে হবে তুমি তো সেটা খুব ভালো করে জানো দিদি। শেষ বিদায়? শেষ বিদায়? হ্যাঁ, দেবী জাহ্নবী মনের দুঃখ মনে নিয়ে বনে চলে যাচ্ছেন, আর তাকে শেষ বিদায় জানাবে না বোন? যাওয়া তো উচিতই ছিল, কিন্তু আমি তো যাবো না দিদি। কেন? কারণ গেলে পরেই সবাই তাকে আটকাতে বলবে, আর সেটা তো আমি পারবো না দিদি। আর সবার সামনে এটাও বলতে পারবো না এত দেরি করলেন কেন, আপনার তো অনেকদিন আগেই বিদায় নেওয়া উচিত ছিল। তাহলে এবার বলো তুমি, আমি কি করব?
আনন্দ উদযাপন করো বোন, আনন্দ উদযাপন করো, আর প্রার্থনা করো আমাদের পথের কাঁটাগুলো যেন একে একে এইভাবে বিদায় নেয়। ঋদ্ধিমণি, প্রাতরাশ করেছো? ঋদ্ধিমণি, কেন তুমি এরকম করছো বলো তো? তোমাকে তো আমি বলছি ঋদ্ধিমণি, আমার উপর বিশ্বাস রাখো। ঋদ্ধিমণি, 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 তুমি এরকম চুপ করে বসে থাকলে যে সর্বনাশ হয়ে যাবে। ওদিকে যে রাজিমা, রাজিমা যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন ঋদ্ধিমণি। আমারই তো চলে যাবার কথা। রাজিমা কেন প্রাসাদ ত্যাগ করার কথা ভাবছেন? তোমার জন্য ঋদ্ধিমণি, তোমার জন্য। আমার জন্য? কেন? কি করেছি আমি? কাল থেকে তুমি কিচ্ছু খাওনি ঋদ্ধিমণি। নিজেকে নিজের কক্ষের মধ্যে বন্ধ করে ফেলেছিলে। কারোর ডাকে তুমি সাড়া দিচ্ছিলে না ঋদ্ধিমণি। নিজের রূপটা একবার তুমি দেখেছো ঋদ্ধিমণি? কি অবস্থা হয়েছে তোমার? তাই রাজিমার মনে এরকম হওয়াই তো স্বাভাবিক। তিনি তো ভাবছেন তিনি তোমার জন্য কিচ্ছু করতে পারলেন না, তার জন্য তোমার জীবন পুরো নষ্ট হয়ে গেল ঋদ্ধিমণি। রাজিমা অকারণেই নিজেকে দোষী ভাবছেন। সবই আমার কপালের দোষ। ঋদ্ধিমণি, তুমি তো একদিন বলেছিলে যারা দুর্বল হয় তারাই নিজেদের কপালকে দোষারোপ করে, আর যারা সাহসী হয় তারা নির্ভয় লড়াই করে। তুমি যদি নিজের কথাটাকে রাখতে পারতে ঋদ্ধিমণি, তাহলে রাজিমা এইভাবে আমাদের ছেড়ে চলে যেত না, এইভাবে আমাদের অনাথ হয়ে যেতে হতো না ঋদ্ধিমণি, হতো না। তোমরা তোমরা রাজিমাকে ধরে রাখতে পারছো না? তোমার জন্যই তো রাজিমা এত বড় সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধিমণি। তাই তোমার কি মনে হয় না তাকে আটকাবার দায়িত্বটা তোমার? আর কি ভাবছো ঋদ্ধিমণি? কি ভাবছো ঋদ্ধিমণি? ওঠো ঋদ্ধিমণি, যাও রাজিমাকে গিয়ে আটকাও ঋদ্ধিমণি, এখনো সময় আছে। ঋদ্ধিমণি, রাজিমাকে গিয়ে বোঝাও যে তুমি আবার আবার নিজেকে লড়াই করার জন্য প্রস্তুত করে ফেলেছো। যাও ঋদ্ধিমণি, যাও যাও। রাজিমা, রাজিমা, আমি হাত জোড় করে আপনার কাছে প্রার্থনা করছি, দয়া করে ভুল ভেবে এইভাবে আপনি চলে যাবেন না রাজিমা।
আমরা তো সবাই রয়েছি বলুন। আমরা সবাই মিলে নিশ্চয়ই একটা সমাধান সূত্র বার করতে পারবো রাজিমা। আপনি যেটা করেছেন রাজিমা, সেটা তো সবাই জানে যে সমৃদ্ধির ভালোর জন্যই করেছেন, কিন্তু এখন ওর কপালে যদি কিছু রাজিমা, শেষ পর্যন্ত আপনিও আমাকে কষ্ট দেবেন বলে স্থির করেছেন? সমৃদ্ধি, তুমি তোমার কক্ষে যাও। আগে বলুন, কেন আমায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আপনি? আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই। উত্তর আপনাকে দিতেই হবে। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন না রাজিমা। সমৃদ্ধি, তুমি তোমার কক্ষে যাও। আপনার কি মনে হয় আমার এই বিপদের দিনে আমাকে ফেলে দিয়ে চলে যাওয়াটা আপনার উচিত হচ্ছে? আপনি কি আপনার দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন? সমৃদ্ধি, কি বলছো কি তুমি? আমি তোমাকে বুক দিয়ে আঁকলে রেখেছি, আর তার জন্যই আমি তোমাকে। তাহলে আজ কেন আমায় একা ফেলে দিয়ে চলে যাচ্ছেন আপনি? কারণ আমি তোমার দিকে তাকাতে পারছি না। আমি তোমার দিকে তাকিয়ে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। কিসের কষ্ট রাজিমা? কিসের লজ্জা আপনার? ভাববোধ। সমৃদ্ধি, আমি জানি যে তোমার আজ জীবনের এই দুর্দশার জন্য আমি তাই। তার জন্যই আমি। দোহাই আপনার রাজিমা, আপনি দয়া করে এইসব কথা বলবেন না। আজ আমার যা হয়েছে তার জন্য আমার ভাগ্য দেয়। আপনি তো আমার ভালোর জন্যই আমাকে। ভালোর জন্য? না না সমৃদ্ধি, তোমার ভালো আর আমি করতে পারলাম না। আমি তো পারিনি। আমার বারবার মনে হয় এই সব কিছুর জন্যে আমি দায়ী। তোমার জীবনটা আমি অনিশ্চয়তার মধ্যে। রাজিমা, রাজিমা, আপনি 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 এইভাবে কাঁদবেন না। বিশ্বাস করুন, আপনার কোনো দোষ নেই। সব দোষ আমার। জীবনে কেউ সুখী নয়। প্রত্যেকের জীবনে বাধা বিঘ্ন থাকবে, কিন্তু ভেঙে না পড়ে লড়াই করাটাই বড় কথা। আমি সেটা করতে পারিনি রাজিমা, পারিনি। আমি শোকে এতটাই মুহ্যমান হয়ে পড়েছিলাম যে আহার নিদ্রা সবকিছু ত্যাগ করে দরজা বন্ধ করে আমি শুধু চোখের জল ফেলছিলাম। কিন্তু আপনি সেটা শুনে ভাবলেন যে আপনিই দোষী।